হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 27। গত পার্টে আমরা ট্যাব লেআউট নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা দেখছিলাম যে ট্যাব লেআউটে আমরা কিভাবে এখানে ট্যাব অ্যাড করতে পারি। আমরা তিনটি ট্যাব অ্যাড করছিলাম, হোম, ইউটিউব এবং ফেসবুক। তিনটা ট্যাব অ্যাড করছিলাম এবং কোন ট্যাবে ক্লিক করলে কি ধরনের চেঞ্জেস হবে এবং চেঞ্জেসগুলো কিভাবে আমরা সেট করব সেগুলো আমরা ব্লগ সেকশনে দেখছিলাম যে আমরা কিভাবে চেঞ্জেসগুলো সেট করতে পারি। এবং তার সঙ্গে দেখছিলাম আমরা যে কিভাবে আমরা নতুন ট্যাব অ্যাড করতে পারি এবং আমরা কিভাবে ট্যাব কতগুলো আছে সেগুলো দেখতে পারি। আমরা যদি বাটন 1-এ ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখা দিবে যে কোন ট্যাবটা সিলেক্ট অবস্থায় আছে, টোটাল ট্যাব না, কোনটা সিলেক্ট অবস্থায় আছে সেটা দেখা দিবে। এবং এখানে আমরা পজিশন দেখছিলাম যে কিভাবে পজিশন দেখে, তারপরে এই যে এই ব্লক দিয়ে আমরা দেখছিলাম যে টোটাল কতগুলো ব্লক আছে আমাদের বা আমরা কতগুলো ইউজ করছি এবং আমরা এখানে ব্লকগুলো কিভাবে অ্যাড করব সেগুলোও দেখছি। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। এবং আমাদের চ্যানেলে কোডুলারের একটি ফুল কোর্সের প্লেলিস্ট রয়েছে যেখানে আমরা কোডুলারের প্রতিটি কম্পোনেন্ট নিয়ে প্রথম থেকে আলোচনা করতেছি এবং প্রতিটি কম্পোনেন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও করা হয়েছে। আপনি যদি সেগুলো না দেখে থাকেন তাহলে প্রথম থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন এবং আমাদের কোডুলার প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন এবং আপনার কোনো সমস্যা থাকলে আমাদের কাছ থেকে সমাধান করে নিতে পারেন। তো আজকের পার্টে আমরা ভিউ পেজার নিয়ে আলোচনা করব যে ভিউ পেজার আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের অ্যাপের মধ্যে। তো তার প্রথমে আমরা গত পার্টে যেই কম্পোনেন্টগুলো ইউজ করছিলাম সেগুলো আমরা প্রথমে ডিলিট করে দেব। ওকে, আমার সবগুলো কম্পোনেন্ট ডিলিট করা গেছে। এখন আমি ভিউ পেজার থেকে কম্পোনেন্টটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। আমরা ভিউ পেজারে প্রথমে কমন প্রপার্টিসে দেখতে পাচ্ছি যে হাইট এবং উইডথ আছে, আপনারা এগুলো সিলেক্ট করে নিতে পারেন, ফুল প্যান্ট করতে পারেন অথবা অটোমেটিক। আপাতত আমি অটোমেটিক রাখতেছি। এবং এখানে ট্যাব অ্যাক্টিভ টেক্সট কালার, অর্থাৎ যে ট্যাবটা আমাদের অ্যাক্টিভ থাকবে সেটা টেক্সট কালার, তারপর ট্যাবসের ব্যাকগ্রাউন্ড কালার এবং ট্যাবস ইন্ডিকেটর কালার, অর্থাৎ ট্যাবটার নিচে যে একটা স্ক্রল বারের মতো অপশন থাকে ওটার কালার আমরা যখন ক্রিয়েট করব তখন বুঝতে পারবেন ভালোভাবে। তারপর এখানে ট্যাব মোড আছে, স্ক্রলেবল অথবা ফিক্সড। তারপর টেক্সট কালার, অ্যাডভান্স প্রপার্টিসে কিছুই নেই, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তারপর আমরা ভিজিবল আনভিজিবল করতে পারি। তো আমরা এটা এখন ব্লক সেকশনে গিয়ে সেট করব। প্রথমে আমরা হোয়াইট স্ক্রিন ইনিশিয়ালাইজ ব্লকটা নিয়ে নিব। তারপর ভিউ পেজারে গিয়ে আমরা প্রথমে দেখতে পাবো, প্রথমে না দ্বিতীয়তে আমরা দেখতে পাবো যে অ্যাড কম্পোনেন্ট টু ভিউ। আমরা এখানে কম্পোনেন্ট অ্যাড করতে পারি, কম্পোনেন্ট অ্যাড করব। তো ব্লকটি আমরা এখানে সেট করে দেব এবং এখানে আমরা গত পার্টে যেমন ট্যাব লেআউটে আমরা ট্যাবের নাম অ্যাড করছিলাম এবং আইকন অ্যাড করছিলাম, ভিউ পেজারে আমরা কিন্তু আইকন অ্যাড করতে পারবো না, শুধু ট্যাবের নাম দিতে পারবো এবং কম্পোনেন্ট হিসেবে সেট করতে পারবো। তো আমরা ট্যাব লেআউটের জন্য আলাদাভাবে কোনো কিছু ডিজাইন করছিলাম বা অ্যারেঞ্জমেন্ট নিয়েছিলাম, আমরা এটাতে সেই অ্যারেঞ্জমেন্টটাই অ্যাটাচ করে দিতে পারি অথবা আমরা এখানে ইমেজও ইউজ করতে পারি। আমি একটি ইমেজ কম্পোনেন্ট নিয়ে নিলাম এবং ইমেজটি হাইড উইডথ অটোমেটিক রাখতেছি এবং পিকচার এখান থেকে একটি আপলোড করে নেই। ওকে, আমার পিকচারটি আপলোড করা গেছে। আমি এখানে পিকচারটি সেট করে দিলাম এবং এটাকে ভিজিবল টু ফলস করে দিলাম এবং ভিউ পেজারে গিয়ে ভিউ পেজারের ব্লক, আমরা এখন ব্লক সেকশনে আসে কম্পোনেন্টের জায়গায় ইমেজ সেট করে দেব। ইমেজের মধ্যে সবার শেষে যে ব্লকটি আছে ইমেজ 1, এটা সেট করে দেব এবং ট্যাবের নাম আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি অথবা আপনি চাইলে ট্যাবের নাম ব্ল্যাঙ্কও রাখতে পারেন, সেক্ষেত্রে নাম না পজিশনটা সেট হয়ে যাবে অটোমেটিক। আমরা যদি রিফ্রেশ করে চেক করি তাহলে দেখেন আমাদের ট্যাব চলে আসছে এবং আমাদের ইমেজটা এখানে দেখা যাচ্ছে না, কারণ ইমেজটাকে আমরা আনভিজিবল করে রাখছি।
তো আমরা ইমেজটাকে ব্লক সেকশন থেকে ভিজিবল করে দেব, কারণ ওখানে ডিজাইন পার্টে ভিজিবল করে দিলে ইমেজটা অনেক বড় হয়ে যাবে এবং আমাদের ডিজাইনটা একটু খারাপ দেখাবে, যার কারণে ওখানে আনভিজিবল করে রাখছি। এখানে ভিজিবল করে দিচ্ছি এবং এখন যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে দেখেন চলে আসছে আমাদের এটা, আমাদের ইমেজটা চলে আসছে এবং আমাদের এখানে ট্যাবও চলে আসছে। যেহেতু আমরা কোনো নাম দিইনি যার কারণে এখানে ট্যাব লিখে আসতেছে। আমরা যদি এখানে নাম দিয়ে দেই ইমেজ 1 এবং রিফ্রেশ করে যদি আমরা চেক করি তাহলে দেখেন আমাদের ট্যাবের নাম চলে আসছে ইমেজ 1। একইভাবে আমরা যদি আরো এখানে ট্যাব অ্যাড করতে চাই, সেটা যদি আরো ট্যাব অ্যাড করতে চাই ইমেজের, অথবা আমরা চাইলে অ্যারেঞ্জমেন্টও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা লেআউটে গিয়ে জেনারেল থেকে অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসি, দুটো অ্যারেঞ্জমেন্ট সেট করে দেই এবং এগুলোর হাইট উইডথ ফুল প্যারেন্ট করে দেই এবং এগুলো কালারও চেঞ্জ করে দেই। এটা গ্রিন এবং এটার কালার করে দেই খয়েরি এবং এগুলোর নাম দিয়ে দেই ট্যাব 3 এবং এটার নাম দিয়ে দেই ট্যাব 2। এখন আমরা ব্লক সেকশনে গিয়ে, যেহেতু আমরা আরো আইটেম অ্যাড করতে যাচ্ছি, তো আমরা এখানে অ্যাড আইটেম করে দেব। অ্যাড আইটেমের ব্লকটাই আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, সরি অ্যাড আইটেম না, অ্যাড কম্পোনেন্ট টু ভিউ। কম্পোনেন্টগুলো আমরা ভিউ এখানে করাবো, এগুলো সরাই দিলাম। ট্যাব 2 আমরা অ্যাড করতে যাচ্ছি, তো আমরা ট্যাব 2 এর সমান নিচের ব্লকটি এখানে সেট করে দেব। এটা আবার ডুপ্লিকেট করে এখান থেকে এটা ট্যাব 3 সেট করে দেব এবং আমরা এখানে ট্যাবের নামও চেঞ্জ করে দেই। আমরা চাইলে ট্যাবগুলোর নাম হাইডও করে রাখতে পারি, এটা হাইড করারও একটু পরে দেখতেছি। এখন যদি আমরা কম্পোনেন্টটাকে রিফ্রেশ করে চেক করি, দেখেন আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো আর এখানে দেখাচ্ছে না, শুধু ইমেজটাকেই দেখাচ্ছে। আমরা একইভাবে যদি আমরা এই ইমেজ এটাকে যদি এখান থেকে সরাই দেই এবং এখান থেকে ইমেজটাকে ভিজিবল করে দেই, আমাদের এইখানেই শুধু ডিজাইন পার্টটা খারাপ দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে আবার সব ঠিকঠাক আছে। প্রথম ট্যাবে ইমেজ এটা আছে, দ্বিতীয় ট্যাবে আমাদের দ্বিতীয় ট্যাবের অ্যারেঞ্জমেন্ট, তৃতীয় ট্যাবের অ্যারেঞ্জমেন্ট, এখানে আমাদের অটোমেটিক এখানে আবার ঠিক আছে আমাদের। আমরা এটাকে এভাবে স্ক্রল করো, আপনারা আপনাদের ফোনে আঙ্গুল দিয়ে এভাবে যদি স্ক্রল করেন তবু কিন্তু আমাদের এটা চেঞ্জ হবে। আমাদের এটা এখানে চেঞ্জ হচ্ছে, স্ক্রল করলেও আমাদের এটা সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। আমি এখানে পিসিতে করতেছি যার কারণে এটা একটু আটকে যাচ্ছে, কিন্তু মোবাইল দিয়ে করলে, এখন দেখবেন আমি মোবাইল দিয়ে করতেছি, স্ক্রল করতেছি, সুন্দর স্ক্রল হচ্ছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে আপনারা কিভাবে এখানে অ্যাড কম্পোনেন্ট টু ভিউ এই ব্লকটি ইউজ করবেন। তারপরে আমাদের এখানে নিচে আছে যে কল ভিউ পেজার রিমুভ অল ট্যাবস, অর্থাৎ আমাদের এখানে আমরা যতগুলো ট্যাব ক্রিয়েট করছি সেগুলো রিমুভ করে দিতে পারি। আমি ইমেজটাকে এখানে আনভিজিবল করে দিচ্ছি, নাহলে আমাদের ডিজাইনটা বুঝতে সমস্যা হচ্ছে, অথবা আমরা এটাকে ভিজিবল রাখতে পারি, কোনো সমস্যা নেই। ভিজিবল করে দিলাম এবং স্ক্রিন 1 এ গিয়ে এখান থেকে এটাকে স্ক্রলেবল সিলেক্ট করে দিলাম, তাহলে আমি এটা স্ক্রল করে নিচে কম্পোনেন্ট অ্যাড করেও কাজ করতে পারবো। আমি নিচে একটি বাটন অ্যাড করে দিলাম। ওকে, আমার বাটন অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে এসে বাটন 1 ক্লিক, যখন বাটন 1 এ ক্লিক হবে ওই সময় কি হবে, আমাদের সবগুলো ট্যাব রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা রিফ্রেশ করে চেক করি কাজ করতেছে কিনা, এখানে আমি ক্লিক করবো, দেখেন ট্যাবগুলো রিমুভ হচ্ছে কিনা। ক্লিক করলাম, দেখেন সবগুলো ট্যাব রিমুভ হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকই আছে, মানে ট্যাব অনুযায়ী আমরা যে অ্যারেঞ্জমেন্টগুলো ইউজ করছিলাম সেগুলো ঠিক আছে, শুধুমাত্র আমাদের ট্যাবগুলো রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা এখানে যদি ক্লিক করি, এখানে রিমুভ ভিউ অ্যাট পজিশন, আমরা ভিউ রিমুভ করতে পারি পজিশন অনুযায়ী। পজিশন কি, আপনারা যারা আমার এর আগে টিউটোরিয়ালগুলো দেখছেন তারা জানেন যে পজিশন কিভাবে
দেখতে হয়, তবু আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি যে পজিশন কিভাবে দেখবেন। আমরা প্রথমে হোয়েন ভিউ পেজার পেজ সিলেক্টেড এই ব্লকটি নিয়ে আসবো। এখান থেকে আমরা বুঝবো যে পজিশনটা কি, এখানে পজিশন আছে। তো পজিশনটা দেখার জন্য আমরা এখান থেকে স্ন্যাক বার ইউজ করব, কিংবা আপনি নোটিফায়ার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে এটাই পার্মানেন্ট করে দেই এবং এখান থেকে স্ন্যাক বারের শো মেসেজ ব্লকটি নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে সেট করে দেই। এখানে ওই গেট পজিশন থেকে গেট পজিশন ব্লকটি নিয়ে আমরা এখানে সেট করে দেব। আর এখন যদি আমরা রিফ্রেশ করে কম্পোনেন্টে চেক করি, আমাদের দেখেন 2 নম্বর ট্যাবে আসলে আমাদের পজিশন চলে আসলো 2। আমরা যদি 3 নম্বর ট্যাবে যাই তাহলে আমাদের এখানে পজিশন চলে আসছে 3। আবার যদি আমরা ইমেজ 1 এ চলে যাই তাহলে আমাদের এখানে পজিশন চলে আসছে 1। আশা করি আপনারা পজিশনটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে পজিশন দিয়ে দেই। আমরা রিমুভ করতে যাচ্ছি 3 নম্বর ট্যাব, অর্থাৎ পজিশন হলো আমাদের 3। তো আমরা ম্যাথ থেকে প্রথম ব্লকটি নিয়ে এসে এখানে সেট করে দেব এবং এখানে সেট করে দেব 3। এখন যদি আমরা কম্পোনেন্টটিকে রিফ্রেশ করে চেক করি এবং বাটন 1 এ ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের 3 নম্বর পজিশনটা ডিলিট হয়ে যাবে। 3 নম্বর পজিশনে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানকার ট্যাব 3 এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমরা যদি রিফ্রেশ করে আরেকবার দেখি, এখন দেখেন আমাদের এখানে ট্যাব 3 আছে। আমরা যদি এখানে বাটন 1 এ ক্লিক করি তাহলে ট্যাব 3 রিমুভ হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন ট্যাব 3 রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ব্লকটা কাজ করতেছে। এরপরে আমাদের ভিউ পেজারে যদি দেখি, এখানে আরেকটি আছে ভিউ পেজার গেট কারেন্ট পেজ, অর্থাৎ আমাদের যে কারেন্ট পেজ আছে সেই পেজটা আমাদেরকে, সেই পেজের ইন্ডেক্সটা দিবে আমাদেরকে। আমরা উপরে তো পজিশন দেখলাম, এখন আমরা ইন্ডেক্স নিব সেই পেজের। পজিশন এখান থেকে রিমুভ করে দেই, এখানে এই ব্লকটা অ্যাড করে দেই। এটা ইন্ডেক্স শো করবে আমাদেরকে। এখানে যদি আমরা এটা সিলেক্ট করি, সরি শো মেসেজ করতেছে না কেন, ও সরি, আমরা তো এই ব্লকটি আমরা বাটন 1 এ সেট করছিলাম। তো আমরা যদি এখানে 1 নম্বরে যেহেতু আছি, আমরা এখানে পজিশন আমাদের দিয়ে দিচ্ছে 1। যদি আমরা 2 এ সিলেক্ট করে যদি বাটন 1 এ ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানকার 2 দিয়ে দিচ্ছে। কারেন্ট পেজ অর্থাৎ কত নম্বর পেজটা আমাদের সিলেক্ট অবস্থায় আছে। 3 নম্বর পেজে যদি আমরা গিয়ে এখানে বাটন 1 এ ক্লিক করি, তাহলে দেখেন আমাদের 3 নম্বর পেজ, এখানে নাম্বার 3 দিয়ে দিচ্ছে। তো আশা করি আপনারা এই ব্লকটি সম্পর্কে বুঝতে পারছেন। তারপরে এখানে নিচের যতগুলো ব্লক আছে এগুলো সব কমন প্রপার্টিস এর কাজ করবে। নিচের ব্লকগুলো টেক্সটের কালার, তারপরে টেক্সট মোড অর্থাৎ স্ক্রলেবল থাকবে না ফিক্স থাকবে, সেগুলো সেট করে দিতে পারেন। এখন আমাদের উপরের ব্লকটির কাজ করার আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা একই ব্লক দুইবার নিয়ে নেন তাহলে এরকম ক্রস চিহ্ন চলে আসবে। যদি এরকম ক্রস চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আপনার এই ব্লকটি আপনি দুইবার বা একের অধিকবার নিয়ে ফেলছেন। তো এগুলো একটা ডিলিট করে দিবেন, তাহলে দেখেন এখান থেকে চলে গেছে। এখানে আমরা হোয়েন ভিউ পেজার 1 পেজ সিলেক্টেড এটার ব্লকের কাজ আমরা কিভাবে করতে পারি। আমরা এখানে প্রথমে ইফ দেন ব্লকটি নিয়ে নেই, কারণ আমাদেরকে এখানে 3টা পজিশন আছে। আমাদেরকে পজিশন গেট সিলেক্ট করতে হবে যে আমাদের পজিশন ইউজার যে পজিশন সিলেক্ট করতেছে সেই পজিশন অনুযায়ী আমাদেরকে সেট করতে হবে। তো আমরা এখানে পজিশন প্রথমে দিয়ে দেই 1 যদি পজিশন হয় তাহলে আমাদের কি হবে, আমরা চাচ্ছি এখানে একটা মেসেজ শো করাবো। আমরা এখানে একটা মেসেজ শো করাবো যে ইমেজ 1, এই মেসেজটাই আমরা শো করাবো। তারপর যদি আমরা দ্বিতীয় পজিশনের জন্য কি শো করাবে সেটা সেট করতে পারবো, দ্বিতীয় পজিশন। তারপর আরেকটা নিলাম তৃতীয় পজিশনের জন্য। আমি এটা ডুপ্লিকেট করে নিলাম, এখানে এটা সেট করে দিই, আবার ডুপ্লিকেট করে এটা এখানে সেট করে দিই। আর পজিশনগুলো ঠিকঠাক দিবেন, পজিশন ভুল দিলে কিন্তু কাজ করবে না। তারপরে নোটিফায়ারটাও ডুপ্লিকেট করে নিচ্ছি।
এগুলো সব সরাই দেই। এখান থেকে ট্যাব 2 এবং ট্যাব 3 এগুলো আমরা সেট করে দেওয়ার পর রিফ্রেশ করে যদি আমরা চেক করি, এখন আমাদের 1 নম্বর সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমরা 2 নম্বর ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে ট্যাব 2 লেখা চলে আসছে, যেটা আমাদের এখানে কন্ডিশনে দিয়েছিলাম। তারপর 3 নম্বর পজিশনে গেলে ট্যাব 3 চলে আসছে, যেটা আমরা এখানে দিয়েছিলাম। আর ইমেজ 1 করলে আমাদের এটা চলে আসছে। আবার অনেকে চিন্তা করতে পারে যে আমাদের ইমেজ 1টা তো প্রথমেই সিলেক্ট অবস্থায় থাকতেছে, তো আমাদেরকে প্রথমেই মেসেজটা শো করাইলো না কেন? কারণ আমাদের তো এটা সিলেক্ট অবস্থায় থাকতেছে, কিন্তু আমরা এখানে ব্লক সেট করছি হোয়েন পেজ সিলেক্টেড, অর্থাৎ যখন আমাদের সিলেক্ট হবে। এই যে আমি এখন সিলেক্ট করলাম, যার কারণে এটা আসলো। আমাদের যখন অ্যাপটা ওপেন হয় ওই সময় এটা সিলেক্ট অবস্থায় থাকে, ঠিক আছে, কিন্তু আমরা তো এটা সিলেক্ট করিনি। আমরা যখন এটাকে সিলেক্ট করব ওই সময় এটা ওই সময় আমাদের মেসেজটা শো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওতে আমি ভিউ পেজারে সবগুলো ব্লক বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে পোস্ট করে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন এর পরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।